দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব। ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। 1 বাটি সুজি দিয়ে বাড়িতে কিভাবে স্যান্ডউইচ বানাবেন বাচ্চাদের টিফিনের জন্য। তো দেখতে থাকুন আর সাথে থাকুন। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়েই বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন। স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি। তো চিড়েটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আমি এটাকে জলে ভিজিয়ে রেখে দেব। তো এখানে যে আমি চিড়েটা নিয়েছি এটা মেশিনে কুটা চিড়ে, সাদা ধপধপ করছে দেখতে। আর একটা চিড়ে পাওয়া যায় ঢেকি কুটা চিড়ে, তো ওই চিড়েটা দিলে ভালো হবে না, এটা দিলে ভালো হয়, তাই আমি এই চিড়েটা নিয়েছি। 1 বাটি সুজিও নিয়েছি। তো সুজিটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেব। সুজির মধ্যে আমি বেশি জল দেব না, সুজিটা ভিজতে যতটা জল লাগে ততটাই আমি দিলাম। আমি একটা গাজর নিয়েছি, এই গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি। তো এবার আমি একটা বেটার তৈরি করে নেব। এই যে চিড়েগুলো অনেকটা ভিজে নরম হয়ে গেছে, তো হাত দিয়ে ভালো করে চিড়েগুলো দলে নেব। এই যে মিহি করে নিয়েছি। তো এবার আমি সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সুজিও কত সুন্দরভাবে ফুলে ফেপে কত বেশি হয়ে গেছে দেখুন। এবার আমি সুজিটাকেও এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। অল্প করে লবণ, চিনি দিচ্ছি এর মধ্যে 1 চামচের 1 চামচ। এখানে যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটার ব্যবহার করলাম। এই যে গোলাটা বানিয়ে নিয়েছি, এর ঘনত্বটাই যে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এবার আমি একটা পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। আদার কুচি আর লঙ্কার কুচি দিয়ে দিলাম। গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ, সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 2টো আলু দিয়ে দিচ্ছি। এই যে পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নেব। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি এবার জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা বাটি বসিয়ে দেব।
একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি জলটা গরম হওয়ার জন্য। বেটারটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো এর মধ্যে আমি ইনো মিশিয়ে নেব। ইনোর আমি হাফটা এর মধ্যে মিশিয়ে নেব আর হাফটা রেখে দেব পরের বাটির জন্য। আগে থেকে পুরোটা মিশিয়ে দিলে একসাথে তো এর যে ইনো যে একটা কাজ করে ওই কাজটা আর করবে না, তাই এটা দিলাম না, হাফটা দিয়ে দিলাম। আমি এই যে একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে বেটারটা ঢেলে নেব। বেটারটা আমি এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে নেব। দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। দেখে নেব হয়ে গেছে কিনা। তো এটা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এই যে সাইডগুলো কত সুন্দরভাবে জালি জালি হয়ে গেছে, তো এগুলো উঠে যাবে। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নেব চার সাইড। ভালো করে চার সাইড ছড়িয়ে দিয়েছি। তো এবার আমি হাফ যে গোলাটা রেখেছিলাম এই যে এটার মধ্যে ইনোটা দিয়ে আবার ঢেলে নেব। এবার আমি এটা কড়াইতে দিয়ে আবার ভাপিয়ে নেব। এইভাবে আরো 15 মিনিট ভাপিয়ে নেব। এই যে স্যান্ডউইচটা আমি তুলে নিয়েছি। তো এটা একটু হালকা গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চলো দেখি ঢালি এটা। আমার মেয়ে খাওয়ার জন্য এত কান্নাকাটি করছে, এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা আমি আপনাদের কেটে কেটে দেখাবো। এই যে কেটে নিয়েছি, তো আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। শুনু দাও তো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে সবগুলো কেটে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।